রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে গরু, তবে ক্রেতারা বলছেন দাম চড়া। হাটগুলো ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্টে আরও জানাচ্ছেন দীপু শিকদার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুদিন পরেই কোরবানির ঈদ। রাজধানীর গাবতলীর হাটে আসছে গরু ছাগলের চালান। কোথাও কোথাও সড়কের উপরেই বসছে হাট। বিক্রেতারা বলছেন সময়ের সঙ্গে সঙ্গে বেচা বিক্রি আরো বেশি বাড়বে। পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু হাটে রয়েছে বলে জানান অনেকে। দোকানদাররা মনে করেন সব কেনা বেশি তারপরে ওরা লস দেয়, তার দাম বেশি আছে, মানে খাদ্যর দাম বেশি, গরুর দামও বেশি। বড় গরুর বেচাকেনা এখনো শুরু হয় নাই, মনে হচ্ছে হয়তো আজকে রাতে শুরু হইতে পারে। ক্রেতারা কেউ কেউ কিনছেন গরু, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুটা কেনার মতো বাজার ব্যবস্থা আছে, এখন দাম বেশিও না কমও না। ছোট গরুর দামটা একটু বেশি, দাম হলো যে আরো হাতার নাগালের বাইরে চায়, এখন আপনি দাম করে কিনতে হবে। গাবতলী হাটের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার, স্থাপন করা হয়েছে অস্থায়ী কন্ট্রোল রুম। পোশাকের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা দল দায়িত্ব পালন করবে এই হাটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাবতলীর হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, হাটগুলোর নিরাপত্তায় রয়েছে সব ধরনের প্রস্তুতি। ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত প্রতিটি পশুর হাটকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জাল নোট, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবি সহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা মোতায়েন আছে। কচুক্ষেত এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করে র্যাবও। মহাসড়কগুলোতে যখন গাড়ি আনাগোনা হয়, গরু নিয়ে আনাগোনা হয়, তখন চাঁদাবাজের প্রভাবটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আমরা সেখানেও আমাদের টহলকে রোবাস্ট পেট্রোলিং করাচ্ছি। আর হাট পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রতিটি পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল কিছু একটা ব্যবস্থাপনার মধ্যে থাকুক। আমরা মোটামুটিভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। এদিকে দিয়াবাড়ি হাটের সীমানার বাইরে কোরবানির পশু রাখায় তা সরিয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। 50 লক্ষ টাকা জরিমানা করবেন আজকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।